সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুদ ওজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমি তু কু যাও সুন্নতে আহমদ কু যা বা মুহাম্মদ কই বুয়দ নিসবত তোরা। লেখকের জ্ঞান শেষ। লেখক তার লিখতে লিখতে আজ ১৫০০ বছর লেখকের কলমের কালি শেষ হয়ে গেল। বিজ্ঞান গবেষণা করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল বান্দা। পণ্ডিতের পাণ্ডিত্য শাস্ত্রে খতম, দার্শনিকের দর্শন বিদ্যার সব সমাপ্তি ঘটে গেল। আজও পর্যন্ত আপনার আমার নবীর প্রশংসা লেখা শেষ করা যায় না। এমন একজন নবীর উম্মত হইলাম, যেই নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বর ঈসা আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ আমাকে যদি শেষ নবীর উম্মত বানাইতেন নিজেকে বড় ধন্য মনে করতাম। সুবহানাল্লাহ। আপনি আমি এমন একজন নবীর উম্মত হইলাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানায়া দেয়, আমার নবীর গায়ের ঘামগুলো শিশি বোতল ভরে ভরে সংরক্ষণ করা হইতো। কোন অনুষ্ঠান যখন আসতো ওই বোতলের মুখটা খুলে দিলে গোটা অনুষ্ঠানটাই মেশ কাম্বরের চেয়েও সুবাসিত হয়ে যাইত। এমন একজন নবীর উম্মত আমরা হইলাম। ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা দেয়, আমার নবীর চেহারার দিকে যদি কোনো মানুষ ৭ দিনের ক্ষুধা নিয়ে তাকাইতো, ৭ দিনের ক্ষুধা সাথে সাথে নিবারণ হয়ে যাইত। এমন একজন নবীর উম্মত আমরা হইলাম। ও মুসলমানের দল, নবীজি শুধুমাত্র এমন একজন পৃথিবীর মানুষ যার চেহারার দিকে তাকাইয়াও বেঈমানরা মুসলমান হয়ে গেছে। নবীকে যদি কেউ গালি দিত, আমার নবী বলতো আমি তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। নবীর আদর্শ। নবীকে বেঈমানরা মারে, আমার নবীর গলায় রশি লাগাইয়া বেঈমানরা মক্কার অলিতে গলিতে শ্বাসরুদ্ধ করে মারতে চায়। নবীজি আমার একটা সময় আমার নবীর এত দাম, মক্কার ছোট ছোট বাচ্চাদেরকে মা ঘুম পাড়াইতো আর বলতো আমি আমার সন্তানটাকে মুহাম্মাদের মতো ভালো বানাবো। মানুষ যখন শাম দেশে যাইতো, ইরাকে যাইতো ব্যবসার জন্য, ওই ছোট্ট আলামিনের কাছে টাকা পয়সা আমানত রেখে যাইতো। সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীজি যখন বড় হয়ে যায়, সাউন্ড বাড়ান, আমার নবীজি যখন বড় হয়ে যায়, নবীজি যখন কোরআনে তালিম পেয়ে গেল, আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে যখন হেরা গুহায় আলোকিত করে আমার আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলেন, ইকরা। নবী বলে না মা না বিকারিন, আমি পড়তে জানি না। আবার বলে ইকরা, নবী বলে পড়তে জানি না। আবার বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। কথাটা বলার সাথে সাথে আমার নবী একটানে 5 আয়াত পড়ে ফেলল। এর দ্বারা বোঝা যায় প্রভুর নামের পড়া পড়ো, বাকি পড়া বাতিল করো। যেই জ্ঞান দিয়া তুমি তোমার প্রভুর পরিচয় পাও না, ওই জ্ঞান কোনো জ্ঞানই হতে পারে না। ঠিক কিনা জোরে? আমি বলি না আপনি রসায়ন বিদ্যা পড়বেন না, আপনি বিজ্ঞান নিয়ে আলোচনা করবেন না, এটা আমি বলবো না। আপনি ডাক্তার হবেন, র্যাব, আর্মি, পুলিশ, ওসিডিসি, এসপিআইজি, কমিশনার, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, উকিল, লেখক, সাহিত্যিক, এগুলোর প্রয়োজন আছে না নাই? এগুলো লাগবে বান্দা। তবে তুমি এগুলো শিখে যদি আল্লাহর কাছে যাইতে না পারো, আল্লাহর দেয়া কোরআনের ইলম যদি মাথায় না নিতে পারো, তোমার মধ্যে যদি নবী আদর্শ না থাকে, তোমার ওই শেখা জ্ঞানের বিন্দু মাত্র দাম আল্লাহর কাছে না। জ্ঞান শিখো, আল্লাহর নামের পড়া পড়ো।
যেই পড়ায় আল্লাহকে তোমার আল্লাহর থেকে বান্দাকে দূরে ঠেলে দিবে এই পড়া পড়া জায়েজ নাই। পড়তে পড়তে নাস্তিক হয়ে যায়, এ পড়া হারাম। কথা কয় না? জ্ঞানী জ্ঞান অর্জন করতে করতে নাস্তিক হয়ে গেছে, জ্ঞান অর্জন করতে করতে তাসলিমা নাসরিন হয়ে গেছে। এই ইলম এই জ্ঞান জায়েজ নাই। ওই ইলম শিখো যে ইলম আল্লাহর নাম আছে। আপনাকে আমি মুফতি হতে বলি না আর মাওলানা হতে বলি না। কবরে গেলে আল্লাহ জিজ্ঞাসা করবে, আল্লাহ প্রথমে বলবে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে তাবলীগ, চরমনাই, জামাত, জমিয়াত, হেফাজত, খেলাফত, আলাদা আলাদা দাঁড়াও। হ্যাঁ, আল্লাহ বলবে কে নেক আমল নিয়ে আসছো ডানে যাও, কে বদ আমল করে আসছো বামে যাও। ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন, যারা নেক আমল করেছো ডানে যাও, যারা বদ আমল করেছো ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, যারা বদ আমল করেছো বামে দাঁড়াও। নেক আমল করনেওয়ালারা ডানে যাও, বদ আমল করনেওয়ালারা বামে যাও। দল কয়টা? আর জোরে কোন দল? একটা জান্নাতি আর একটা জাহান্নামী। যত দলাদলি, যত পিরাপিরি, যত ঠেলাঠেলি, সব দুনিয়ার মধ্যে কবরে কিছুই চলবে না। কে এমপি, কে মন্ত্রী, কে নেতা, কে হুজুর, কে শাইখুল হাদিস, কে দুনিয়ার মাওলানা, কে বক্তা, কে ইমাম, কে হাফেজ, কে রিক্সা চালক, কে মেথর, কে প্রধানমন্ত্রী, কে সুপার পাওয়ার আমেরিকার প্রেসিডেন্ট, বান্দাগো আমার আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহ বলেন নেক আমল করবি, তুই যদি পায়খানা পরিষ্কার করো, তুই আমি আল্লাহর কাছে ওই প্রেসিডেন্টের চেয়েও বেশি দামি। ঠিক কিনা? বহু শাইখুল হাদিস জাহান্নামে চলে যাবে, বহু বক্তা জাহান্নামে চলে যাবে, শ্রোতারা জান্নাতে যাবে। বহু ইমাম জাহান্নামে যাবে, মুক্তাদি জান্নাতে যাবে, বহু হাফেজ জাহান্নামে যাবে। ওই ইলম শিখার কোনো দাম নাই যিনি ইলম শিখার পর আমল করে না। ওই শাইখুল হাদিসেরও দাম নাই। একজন রিকশাওয়ালাও যদি আমল করে আল্লাহকে মেনে চলে, ওই রিকশাওয়ালার দাম ওই শাইখুল হাদিসের চেয়েও বেশি। বুঝেন নাই? এর জন্য হ্যাঁ, শাইখুল হাদিসের দাম, আলেমের দাম তখন সবচেয়ে বেশি যখন ইলম অনুযায়ী আমলও করেছে। ঠিক কিনা জোরে বলেন? তখন অনেক দাম। আপনারা তো দাম বিচার করেন টাকা পয়সা কার বেশি এগুলো দিয়া। ঠিক কিনা জোরে বলেন? যার যত টাকা পয়সা বেশি তার তত দাম বেশি, সামাজিক তার তাৎপর্য অনেক বেশি, সমাজে চলাফেরা। রিকশাওয়ালাকে মানুষ মানুষই মনে করে না, শ্রমিকদেরকে মানুষ মানুষই মনে করে না। ঠিক কিনা জোরে বলেন? ওই শ্রমিকটাকে গোসল করাইয়া পার্লারে নিয়ে একটু শেপ টেপ করাইয়া প্যান্ট সুট টুট পরাইয়া যদি তুমি একটা এমপির চেয়ারে বসায় দাও, সেই এমপির চেয়ারে যেই লোকটা বসা ছিল ওরে রিকশাওয়ালার একটা গামছাড়া কোমরে বান্ধিয়া ওখানে বয়া দেন, ও 10 দিন চালাইলে ওর যে অবস্থা হবে ওই একই অবস্থা রিকশাওয়ালার এখন এখানে বসে হয়েছে। এই মানুষ একই মানুষ, কি শুধুমাত্র তাক ভিন্ন, এক একটা তাকে এক একজনে আছে, এক একজনে এক এক চিন্তা নিয়ে চলাফেরা করে। ঠিক কিনা জোরে কান? শান্তি খুঁজে টাকার মধ্যে, আছে না নাই? টাকায় শান্তি, যার যত টাকা বেশি শান্তি বেশি। টাকা কামাইতে কামাইতে মাথা স্টেডিয়াম হয়ে গেছে, একটা চুলো মাথায় নাই। কিও ভাই কেমন আছেন? ভালো নাই। ক্যা? বউ কথা শোনে না। ক্যা ভালো নাই? সন্তান কথা শোনে না। আছে না নাই? সন্তান ইয়াবা লইয়া দৌড়ায়, সন্তান আর একবারের মাইয়া লইয়া দৌড়াইছে ভাগছে। আছে না নাই? শান্তি টাকায়। নবীজি বলেছেন আল গিনা ও গিনান নাফস, প্রকৃত ধনী যাদের মনটা ধনী। কথা কয় না? এজন্য দেখেন না, কোটি কোটি টাকার মালিক ঘরে যায় বিলায়ের মতো আসতে, বউ আবার লাতি লুতি মারেনি মাজার উপরে। আছে না নাই? আপনারা গত বছরে কালের কণ্ঠ পত্রিকা আসছিল, কুড়িগ্রামে বউ লাতি মাইরা স্বামীর মাজা ভাঙিয়ে ফেলাইছে। আছে না নাই? কি কত বড় নিয়ামত! এরা আবার 14 ফেব্রুয়ারি ভালোবাসা খোঁজে, একদিন ভালোবাসা খুঁজে। কয়দিন? 14 তারিখ। আরে মিয়া
কপালে যদি শান্তি থাকে পুরো বছরই 14ই ফেব্রুয়ারি, আর কপালে যদি জাটার বাড়ি থাকে আর যদি অশান্তি থাকে পুরো বছরই 15ই আগস্ট। কথা কয় না? 15ই আগস্ট বলতে আমি শোক দিবস বুঝাইছি আপনার জন্য, জাতীয় শোক দিবস না 15ই আগস্ট। আপনার কপালে পুরো বছরই শোক দিবস। এজন্য বান্দা, টাকায় শান্তি নাই, শান্তি দেওয়ার মালিক কে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। জ্ঞানী যারা বুঝে তারা শুধুই ইশারায়, নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। তরকারির মতো তরকারি হল অল্প জালি সেজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়ে। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের রব কে? আমাদের খাওয়ায় কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। ইজ্জত দেয় আল্লাহ, বেইজ্জতি করে আল্লাহ। আল্লাহ যদি সম্মান দেয় গোটা দুনিয়ার মানুষ মিলিয়েও তাকে বেইজ্জতি করতে পারে না, আর আল্লাহ যদি বেইজ্জতি করে সারা দুনিয়ার মানুষ মিলেও যদি তাকে ফুলের মালা দেয়, আমার আল্লাহ বলে একটা কুকুরের চেয়েও তুই আমার কাছে নিকৃষ্ট, ঠিক কিনা? আল্লাহ যদি শান্তি দেয় বান্দা, টাকা লাগে না, পয়সা লাগে না, অন্তরটা যদি ধনী হয়, রিকশাওয়ালা বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আজানের সময় প্যাডেলটা যদি বন্ধ করিয়া দেয়, শ্রমিক ভাই যদি আজানের সময় কাজকর্ম বন্ধ করিয়া নামাজের মুসাল্লায় দাঁড়া যায়, আমার আল্লাহর পয়গম্বরের সাহাবী ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই শ্রমিক যখন ঘরে যায়, শ্রমিকের স্ত্রী যখন গায়ে বাতাস দেয়, ওই বাতাসটা মনে হয় জান্নাতের বাতাস বইতেছে। ঠিক কিনা জোরে কান? আল্লাহ কিন্তু মানুষ ধরতে চায় না, আল্লাহ ধরলে কিন্তু খবর আছে, ধরে কিন্তু ধরে না, ধরলে আর আল্লাহ যদি ধরে সাংবাদিকের জুতা দিয়া সাইজ করে, ঠিক কিনা? আল্লাহ যদি ধরে অংশান সুচির মতো কসাইকে আমার আল্লাহ জেলখানার মধ্যে ঢুকায়া দেয়। এ দুনিয়ার উম্মত, এই জন্য সর্ব অবস্থা আমরা ভরসা করব কার উপরে? বলতেছিলাম এমন একজন নবী পাইছি, যেই নবী পাওয়ার জন্য ঈসা নবী আল্লাহর দরবারে দোয়া করছে, অথচ আপনি আমি সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত, সেই কোরআন পাইছি, সেই আল্লাহর দয়ায় আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, অথচ আপনার আমার দিকে তাকাইলে মনে হয় না আপনি আমি মুসলমানের সন্তান। ঠিক কিনা ভাই? ভাই মনিটরে সাউন্ড দেন, কমান কা বারবার, আমি তো টের পাই কমাইলেও। বুঝেন না? আল্লাহ আচ্ছা আমার একটু জবাব দেন, এখানে আমরা যারা আছি, আমরা যদি আমেরিকা, কেনিয়া, কানাডা, সুইডেন, মধ্যপ্রাচ্যবাদে পশ্চিমা দেশগুলোতে যাই, আমার গালে যদি দাড়ি থাকে, মাথায় টুপি, গায়ে লম্বা জামা, একজন খ্রিস্টানও বলবে কি? জোরে বলে, জোরে বলে। তার মানে কি বোঝা যায়? একজন খ্রিস্টানও একটা মুসলমানকে চিনতে হলে আগে দেখে নবীর সুন্নতি টুপি আছে না নাই, দেখে দাড়ি আছে না নাই, দেখে গায়ে লম্বা জামা আছে না নাই, ঠিক কিনা? আপনারা কি ইতিহাস জানেন না? আজও পর্যন্ত গোটা পৃথিবীতে মহামানব হিসাবে আমার নবীকে তারাও মেনে নিয়েছে, তারাও মেনে নিয়েছে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, প্রত্যেকটা জীবনে যিনি
100-তে 100 লেটার মার্ক পেয়েছিলেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীর উম্মতের দল, ব্যক্তি জীবনী পড়িয়া কোনো মানুষ বিধর্মী হওয়ার ইতিহাস নাই, কিন্তু আপনারা আমার নবীর জীবনী পড়িয়া হাজার হাজার কাফের বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা? ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ রিসার্চ করিয়া কোন মুসলমান বিধর্মী হওয়ার ইতিহাস তেমন পাওয়া যায় না, কিন্তু কোরআনকে রিসার্চ করিয়া 1500 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোরআনের একটা হরকতের ভুল কেউ বের করতে পারে না। বরং যারা ভুল বের করতে গেছে, কোরআনের আয়নায় তাদের ভুল ধরা পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা? জোরে কর। এমন এক কোরআন পাইলাম, এমন এক নবী পাইলাম। ও মুসলমানের দল, অনেকে আমাদেরকে তিরস্কার করে খোটা দেয়, হুজুর গো কাম নাই, মানুষের বাড়ি খায় আর বুড়ি বাড়ায়, ঠিক কিনা? আবার কই ঠিক? এই কি ঠিক? মানুষের বাড়ি খায় আর বুড়ি বাড়ায়, ঠিক? ওটাও ঠিক, মানুষের বাড়ি তো খাই। এখন আমারে জবাব দেন, মানুষের বাড়ি যে খাই, ওনার বাড়ি যদি আমি খাইতে যাই, ওনাটা খাইতে গেলাম না আল্লাহর দেওয়া রিজিক খাইলাম? রিজিক দেয় কে? জোরে কইতে হইব। আল্লাহ যদি বান্দারে রিজিক দেয়, বান্দা ফিরাইব কেমনে? আমার আল্লাহ পবিত্র কোরআনে বলে নাই যারা বক্তা তাদেরকে আমি ভালো খাওয়াবো, যারা মাওলানা তাদেরকে আমি ভালো খাওয়াবো? আল্লাহ কোরআনে বলে নাই। আল্লাহ বলেছে যারা নেক আমল করবে তাদেরকে আমি আল্লাহ রিজকুম কারীম, সম্মানিত রিজিক দিব। এখানে হুজুর আর খাজুর কোনো পার্থক্য নাই, যারাই নেক আমল করবে তাদেরকে আল্লাহ সম্মানিত রিজিক খাওয়াবে, ঠিক কিনা? জোরে কান। হুজুররা র্যাব, আর্মি, পুলিশ হয় না, ওসিডিস, এসপিআইজি হয় না, কমিশনার হয় না, ডক্টর হয় না, ডাক্তার হয় না, ব্যারিস্টার হয় না, প্রফেসর হয় না, ইঞ্জিনিয়ার হয় না, কয় কি কয় না? এরা সরকারি অনুদান পায় না, সরকারি চাকরি পায় না, এরা দেশের বোঝা। ও মুসলমানের দল, আমার একটা জবাব দেন, সবাই যদি র্যাব, আর্মি, পুলিশ হই, আপনার মার আর বাপের বিয়ে পড়াইতো কেডা? সবাই যদি প্রশাসনে যাই, আপনার মা বাবার বিয়ার পাশাপাশি আমায় জবাব দেন, আপনার জানাজা পড়াইবে কে? ওই মসজিদে কে আপনাকে নামাজের দিকে ডাকবে? কে মসজিদে ইমামতি করে আপনাকে নামাজ সহি করাবে? আমায় জবাব দেন। তারপরেও একটু না বললেই নয়। যারা আপনারা বিজ্ঞান শিখেছেন, যারা সমাজ ব্যবস্থা শিখেছেন, যারা রাজনীতি শিখেছেন, যারা রাষ্ট্র ব্যবস্থা নিয়ে পড়ালেখা করেছেন, যারা স্বাভাবিক জ্ঞান নিয়ে চলেন, আমায় একটু জবাব দেন, কোরআনের চেয়ে মহাগ্রন্থ আছে নাকি? আরো জোরে বলতে হবে। কোথায় তোমার বিজ্ঞান? কোথায় তোমার জ্ঞান? যাই বলো না কেন, কোরআনের মতো মহাগ্রন্থ, মহা বিজ্ঞানী কিতাব পৃথিবীতে নাই, ঠিক কিনা? জোরে কর। ওরে বান্দা, কি বিজ্ঞান বলবা? কোন বিজ্ঞান কোরআনে নাই? জীব বিজ্ঞান বলো, পদার্থ বিজ্ঞান বলো, কোনটা নাই? মহাকাশ বিজ্ঞান বলো, ব্ল্যাক হোলের বিজ্ঞান বলো, গ্রহের বিজ্ঞান বলো। ওরে বান্দা, বিগ ব্যাং থিওরির বিজ্ঞান বলো না কেন? ফিঙ্গারপ্রিন্টের বিজ্ঞান বলো না কেন? চিকিৎসা বিজ্ঞান বলো না কেন? যাই বলো না কেন, এমন কোন জ্ঞান নাই যা আমার আল্লাহ কোরআনে দেয় না। একজন শ্রমিক চালানো থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে প্রেসিডেন্ট পর্যন্ত কিভাবে রাষ্ট্র চালাতে হবে, তাও আমার আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় সূরা সুলাইমানের মধ্যে আমার আল্লাহ উল্লেখ করে দিয়েছে, সূরা নামলের মধ্যে আমার আল্লাহ উল্লেখ করে দিয়েছে, ঠিক কিনা? জায়গা সুলাইমান বিলকিসের ঘটনা পড়লেই বুঝবেন রাষ্ট্র কিভাবে চালাতে হয়, ওমরের জীবনী পড়লেই বুঝবেন রাষ্ট্র কিভাবে চালাতে হয়। কথা কয় না? এমন কোন বিজ্ঞান নাই যা আমার আল্লাহ এই কোরআনে দেয় নাই। ও মুসলমানের দল, বিজ্ঞান আবিষ্কার করেছে চাঁদের নিজের কোনো আলো নাই, সূর্যের থেকে আলো ধার করে পৃথিবীকে আলোকিত করে। রে বান্দা, এই বিজ্ঞান মাত্র 200 বছর আগে আবিষ্কার করেছে, আর আমার আল্লাহ সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে এমন বিজ্ঞান আরো 1500 বছর আগে জানায়া দিছে। সুবহানাল্লাহ বলেন না?
তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কামারান মুনীরা। চন্দ্রের একটা পথ, সূর্যের আরেকটা পথ, দুইটা কক্ষপথ। কয়টা? চন্দ্রের রাস্তায় ভুলেও সূর্য যায় না, ভুলেও সূর্যের রাস্তায় চন্দ্র যায় না। বিজ্ঞান বলে একটা রাস্তা থেকে আরেকটায় যদি যায় পৃথিবীতে মহাপ্রলয় ঘটে যাবে। এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য। কত মাইল দূরে? 9,30,00,000 মাইল দূরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা সূর্যের মধ্যে আল্লাহ 12টা মুখ রেখেছে। কয়টা? 12টা মুখের মধ্যে আরো 70,000 ছিদ্র আল্লাহ তৈরি করেছে। 70,000 ছিদ্র থেকে একটা ছিদ্র আমার আল্লাহ দুনিয়ার দিকে ঘুরাইয়া দিয়েছে, বাকি ছিদ্রগুলো সব আসমানের দিকে। ওই ছিদ্রের উপরে আরো দৈনিক 70,000 ফেরেশতারা পানি ঢালতেছে। এরপরেও চৈত্র মাসের রোদে বাহিরে দাঁড়ানো যায় না। ঠিক কিনা জোরে কর? এই সূর্যের এমন তাপ, কিন্তু কিয়ামতের ময়দানে বেঈমান নাফরমানের মাথার 1 বিঘা বাদাত উপরে সূর্যটা চলে আসবে। ওই সূর্যের একটা না, দুইটা না, 70,000 মুখ বেঈমান নাফরমানের মাথার দিকে ঘুরাইয়া দিবে। সেই ভয়ঙ্কর কিয়ামত। এই সূর্যের পথ একটা, চন্দ্রের পথ একটা। কক্ষপথ আবিষ্কার করেছে 149 বছর আগে বিজ্ঞান। আর আমার আল্লাহ সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে আরো 1,500 বছর আগে জানায়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমার কুল্লুন ফী ফালাকি ইয়াসবাহুন। আচ্ছা, আপনারা এই যে দেখেন না, মারামারি হওয়ার পর যদি কোথাও খুন হয়, একটা অস্ত্র যদি পড়ে থাকে, ওটা দেখবেন প্রশাসনের লোক রুমাল দিয়ে ধরে। ধরে কি ধরে না? কেন ধরে রুমাল দিয়া? কারণ ওই আঙ্গুলের ছাপটা ওই অস্ত্রের উপরে লেগে আছে। এই আঙ্গুলের ছাপ, এটা গিয়া যদি ডিএনএ টেস্ট করা হয়, কার আঙ্গুলের ছাপ, এটা বের হয়ে যাবে। কারণ আমাদের পৃথিবীতে 600 কোটির উপরে মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন। এই যে একটা আঙ্গুল দেখেন, এই একটা আঙ্গুলের ছাপে আর একজনের আঙ্গুলের ছাপের মিল নেই। তার মানে একটুক জায়গার মধ্যে আল্লাহ 600 কোটির উপরে ব্যবধান রেখেছে। একটুক জায়গায়। সুবহানাল্লাহ। মাত্র 90 বছর আগে বিজ্ঞান এটা আবিষ্কার করছে, ফিঙ্গারপ্রিন্ট। আর আল্লাহ তাআলা সূরা কিয়ামত 3 ও 4 নম্বর আয়াতে এই বিজ্ঞান আরো 1,500 বছর আগে বলে দিয়েছে। দেখেন না কোন ধর্মে আছে, কি ইসলাম পেয়েছি আমরা, কি পড়ি, কি নবীরে পেয়েছি। দেখেন, আহা, পিঁপড়া আছে না, পিঁপড়া, পিঁপড়াদের বাজার সদাই আছে। এরা মারামারি করলে এদের মৃত্যুদেহ হয়, মারামারি করলে আবার এদের সালিশ ব্যবস্থা আছে। এদের প্রধানমন্ত্রী কামরা ভিন্ন, স্বরাষ্ট্রমন্ত্রী কামরা ভিন্ন। এদের মধ্যে আবার দাওয়াতে যায়, যাওয়ার সময় মেহমানদারি, মেহমান হিসাবে যায়, কিছু না লইয়া গেলে হয়, তারা আবার খাবার লয়ে যায়। যদিও আপনার আমার বাড়ির চিনি চুরি করে লয়ে যায়, তারপরও যায়। ঠিক কিনা জোরে কোন? এই পিঁপড়া বিদ্যা মাত্র 90 বছর আগে বিজ্ঞান আবিষ্কার করেছে। আর আমার আল্লাহ তাআলা সূরা নমলের 17 এবং 18 নম্বর আয়াত আরো 1,500 বছর আগে জানায় দিয়েছে। আসেন নবীজির বিজ্ঞানে। আমার নবীজি, আল্লাহু আকবার, চিকিৎসা বিজ্ঞান বলতেছে তোমরা যদি দাঁতের ক্ষতি করতে না চাও, ব্রাশ কম করো। কারণ টুথপেস্টের ভিতরে ক্ষতি আছে অনেক। আপনারা দেখবেন প্রত্যেকটা টুথপেস্টে পেপসুডেন্ট, এরপরে ক্লোজ আপ, এরপরে আরো যেগুলো আছে ওগুলোর নিচে লেখা থাকে। বেশি যদি গলায় যায় আপনি চিকিৎসকের শরণাপন্ন হন। এটাই ক্ষতি আছে না নাই? তাহলে বিজ্ঞান বিকল্প ব্যবস্থা কি করেছে? বলে বিকল্প ব্যবস্থা হলো, বিজ্ঞান বলেছে গাছের ঠাল, ওই শিকড় দিয়ে গাছের যদি দাঁত পরিষ্কার করো, দাঁতের গোড়া শক্ত হয়, পায়রিয়া দূর হয় এবং দাঁতের দুর্গন্ধ যায়, দাঁত পরিষ্কার বেশি হয়। আচ্ছা বলেন তো, এই মেসোয়াক, এই ঠাল দিয়ে মেসোয়াক করা সুন্নাত আমাদের নবী কবে করছে? আরো 1,500 বছর আগে। এনসাইক্লোপিডিয়া তারা রিসার্চ করলো, প্রতি বছর হার্ট অ্যাটাকে যে পরিমাণ মানুষ পৃথিবীতে মারা যায়, প্রতি বছর হার্ট অ্যাটাকে যে পরিমাণ মানুষ মারা যায়, এর মধ্যে 2% মুসলিম, 2% মুসলমান, বাকি সব বিধর্মী। মারে কারণ কি? হার্ট অ্যাটাকে কেন মুসলমান মাত্র 2% মারা যায়? চিকিৎসা বিজ্ঞানের একটা থিওরি, কোন মানুষ যদি দৈনিক 5 বার ব্যায়াম করে, কয়বার?
5 বার ব্যায়াম করলে ওই মানুষের হার্ট এত ভালো চলে, কেননা রক্ত সঞ্চারিত বেশি হইতে থাকে। মুসলমান কি এমন ব্যায়াম করে যাতে তার হার্ট অ্যাটাক হয় না? বলে মুসলমান 5 ওয়াক্ত নামাজে 5 বার ব্যায়াম হয়ে যায়। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। ও মুসলমান ইমানদার, এমন একজন নবীর উম্মত আমরা হইলাম, বিজ্ঞানেও কম না। ওরে বান্দা, কোরআনে এমন একটা কোরআন আমরা পাইলাম, হাজার 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 মানুষ কান্না করে কান্না করে কান্না করে, হায় হায় আমার সন্তানটাকে হুজুর যদি একটু কোরআন পড়াইতে পারতাম, নিজেকে বড় ধন্য মনে করতাম। অথচ মুসলমান, আপনার ঘরে কোরআন নাই, আপনার সন্তানকে কোরআন পড়ান না। আমি বলি না মাওলানা বানান, মুফতি বানান, তবে আমি এতটুকু অনুরোধ করবে, কোরআন শিক্ষাটা আপনার সন্তানকে দিয়া দেন। ঠিক কিনা জোরে কর। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে আলামিনের জন্য রহমত স্বরূপ পাঠাইলাম। কেমন আলামিন আমরা পাইলাম, কেমন আলামিনের জন্য রহমত স্বরূপ নবীকে আমরা পাইলাম। বলতেছিলাম বান্দা, যেই সময় হেরা গুহায় আমার নবীজি ধ্যানমগ্ন, আমার নবীর কাছে আল্লাহ তাআলা জিবরিলকে পাঠায় দিল, যাও যাও জিবরিলের নবীর কাছে যাও। জিবরিল আলাইহিস সালাম নবীকে চাপ দিলেন, নবী পড়েন। নবী বলে পড়তে জানি না। আবার বলেন পড়ো, নবী বলে পড়তে জানি না। যখন বলে প্রভুর নামে পড়ো, আমার নবী একসাথে 5 আয়াত পড়ে ফেলল। আমার নবী এতদিন এত ভালো, এত ভালো, আজ আমার নবী আর ভালো নাই। নবীকে যখন কোরআন দেওয়া হলো, বেঈমান আমার নবীকে এত মারে। আপন চাচা আবু জাহেল নবীর পিঠে উঠে পচা নারী ভুঁড়ি চাপায়া দেয়। আমার নবীকে এত মারে। আমার নবীজি যখন খাদিজার কাছে চলে যায়, খাদিজা নবীর রক্ত মুছায়া দেয় আর মাথায় হাত বুলায়া দেয়, আর ডাক দিয়ে বলে, পয়গম্বর, গোটা আরবের মানুষ আপনাকে না চিনুক, আমি খাদিজা ভালো করে আপনাকে চিনি। এই মক্কার মানুষ একটা সময়, এমন একটা সময় আসবে, আপনি কালেমার পতাকা উড়াবেন, মক্কার মানুষগুলো হাজার হাজার মানুষ কালেমার ছায়া তলে এসে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মক্কা বিজয় হয়েছিল কিনা? মুসলমানের দল। নবীজির মুহাদ্দিসিনে কেরাম আমুল হুজন বলেছে, নবীজির সবথেকে কষ্টের বছর। আমার নবীজি দেখে চাচারাও কেউ পাশে নাই, শুধুমাত্র আবু তালেব নবীর পাশে আছে। আবু তালেব বলে, মুহাম্মদ, গোটা মক্কার মানুষ তোমার বিরোধী হলে আমি আবু তালেব তোমার পাশে আছি। আমি আবু তালেব তোমার গায়ে ফুলের টোকাও লাগতে দিব না। আবু তালেব হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার নবী একা হয়ে গেল। খাদিজার কাছে গিয়ে কান্না শুরু করে দিয়েছে। খাদিজা, এতদিন আমার অভিভাবক ছিল আমার চাচা, আজও আমার চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই কিছুদিনের মাথায় আম্মাজান খাদিজাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার আমার নবী ডানে তাকায়, মা নাই, আমার নবীর বাবা নাই, আপন চাচা আবু তালেব নাই, নবীজির খাদিজাও দুনিয়ায় নাই। বেঈমান রেখা পায়া নবীর এবার বেশি আঘাত করা শুরু করে দিছে। আমার নবী আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি যেটা ফয়সালা করো। আমার আল্লাহ বলে, নবী আমি আপনাকে খুব শীঘ্রই হিজরতের জন্য অর্ডার করব, আপনি প্রস্তুত থাকবেন, একজন সফর সঙ্গে আপনি নিয়োজিত করে নেন। আমার নবী দৌড়ে আবু বকরের কানে কানে গিয়ে বলে, আবু বকর, আমার আল্লাহ আমাকে হিজরতের জন্য অর্ডার করতে পারে, তুমি প্রস্তুত থাকো।
এর প্রায় 1.5 থেকে 2 বছর পর আমার নবীজি আবু বকরের সাথে আমার নবী হিজরতের জন্য যখন অর্ডার পাইলেন, 1.5 থেকে 2 বছর পর হিজরতের অর্ডার পাইলেন, গভীর রাতে আমার নবী রওনা দিছে হিজরতের জন্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা হয়, আমার নবী গভীর রাতে আবু বকর সফরের সঙ্গে আবু বকরকে নিয়ে রওনা দিবে জন্য আবু বকরের ঘরের কিনারায় গিয়া দাঁড়ায়া ডাক দিছে, ইয়া আবা বকর, ও আবু বকর বলেই নবী যখন দরজায় হাতটা লাগাইলো, দেখে দরজা খোলা। আবু বকর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেছে। আমার নবী ডেকে বলে, আবু বকর এত রাত্রে কি তুমি ঘুমাও না? আবু বকর কয়, না নবী আপনি হিজরত করবেন এই জন্য আমি ঘুমাই না। আমার নবীকে, আবু বকর আল্লাহর কসম, যেই আল্লাহর হাতে আমার জান, আজকে আমি হিজরত করব, আমি আর আল্লাহ সারা পৃথিবীতে কেউ জানে না। আবু বকর তুমি কেমনে জানছো? আবু বকর চোখের পানি ছেড়ে কান্দে, কোনো কথার জবাব দেয় না। আমার নবী আবার ডেকে বলে, আবু বকর তুমি আমায় একটু সত্যি করে বলো, তুমি কেমনে জানছো? আবু বকর কোনো জবাব দেয় না, চোখ থেকে দর 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 করে পানি পড়া শুরু হয়ে গেছে। আমার নবী আবু বকরের মাথাটা টাইনা নিজের বাহুর উপরে রাইখা মাথাটা মুছায়া দেয় আর ডেকে বলে, আবু বকর তুমি যদি না বলো, তুমি জানো আমার আপন বলতে কেউ নাই, আমার কাছে গোপন করলে বলো আমি কেমনে জানবো? তুমি কেমনে জানছো আমায় একটু বলে দাও। আবু বকর ফুফায়া ফুফায়া কান্দে আর ডেকে বলে, পয়গম্বর আপনি সেই 1.5 বছর আগে আমায় বলেছিলেন হিজরত করবেন, সেদিন থেকে আবু বকর আমি একটা রাত্রের জন্য বিছানায় পিঠটা লাগাই না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও নবী আমি একটা রাতের জন্য বিছানায় পিঠটা লাগাই না। আপনি আবার কখন আমাকে ডাক দিবেন, আর যদি আমায় না পান আপনি বড় কষ্ট পাবেন, এই জন্য আমি ঘুমাই না। আমার নবী আবু বকরের হাতটা উঁচু করে নিজের হাতটা শাহাদাত আঙ্গুলটা আল্লাহর দিকে উঠায়া বলে, আবু বকর ওই আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জান আমার প্রাণ, ওই আল্লাহর কসম করে বললাম আবু বকর আমি নবী তোমাকে ছাড়া জান্নাতে ঢুকতে পারি না। আমার নবী রওনা দিবে দিবে আবু বকর কয়, নবী যে আমার মেয়ে আসমা আপনার জন্য একটু নাস্তা বানাইছে, একটু ঘরে চলে, নাস্তার জন্য আমার মেয়ে আয়োজন করেছে। আমার নবী চোখটা মুছতে মুছতে যখন ঘরে ঢুকে গেল, নবী গিয়া দেখে ঘরে হরেক রকম নাস্তার আয়োজন, অত অল্প টাইমে কেমনে সম্ভব? আবু বকরকে ডেকে বলে, আবু বকর এত অল্প টাইমে এত নাস্তা কেমনে বানাইছ? আমায় একটু বলো তোমার মেয়ে কেমনে বানাইছে? আবু বকর ডেকে বলে, নবী গো শুধু কি আমি একা আপনার পাগল? না না, আমার মেয়েটা আপনার বড় পাগল পয়গম্বর। সেই 1.5 বছর ধরে আমার মেয়েটা আপনার জন্য নাস্তা বানায়, আর সকালবেলা যখন হয়ে যায় সব নাস্তাগুলা গরিবের কাছে বিলিয়ে দেয়। নবী আমার আসে নাই, আমার মেয়েটাও আপনার জন্য নাস্তা বানায়া প্রতিদিন অপেক্ষা করে। আমার নবী হাউমাউ করে কান্দে, কান্না করতে করতে নবীজি জানালা দিয়া বাহিরে তাকায়, হঠাৎ তাকায় দেখে একটা ঘোড়া দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। আমার নবী ডেকে বলে, আবু বকর এই ঘোড়াটা কেন দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আমায় বলে দাও। আবু বকর চোখের পানি ছেড়ে কান্দে আর ডেকে বলে, নবী গো আপনি মনে করছেন শুধু মানুষ আপনার পাগল, ওই বনের পশু পাখিও যে আপনার কত বড় পাগল। সেই 1.5 বছর আগে আমি যখন আমার মেয়েকে বলেছিলাম আমার নবী আমার সাথে হিজরত করবে,
কথাটা ঘোড়াটা সব শুনে ফেলেছিল নবী আমার। এই ঘোড়া তার পিঠে করে আপনাকে মদিনা নিবে, এই জন্য ঘোড়াটাও ১.৫ বছর পর্যন্ত ঠিক মতো খাইতেও চায় না, ঘুমাইতেও চায় না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও মুসলমান, আমায় একটু জবাব দেন, এই যে পশু নবীকে যতটুকু ভালোবাসছে, একটা পশু নবীকে যতটুকু ভালোবাসছে, মানুষ হয়ে শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে নবীকে আপনি আমি ততটুকু ভালোবাসতে পারছি নাকি? আরো জোরে বলেন। হায়াতুল হায়াওয়ান কিতাবে একটা ঘটনা পড়েছিলাম মাদ্রাসা থাকতে। একটা পিঁপড়া আল্লাহর দরবারে দোয়া করেছিল, আল্লাহ আমারে যদি একটু মদিনা দেখাইতেন নিজেকে ধন্য মনে করতাম। হায়াতুল হায়াওয়ান কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ নুকতা লিখেছেন, আল্লাহ তাআলা পিঁপড়ার দোয়া কবুল করার জন্য আমার আল্লাহ একটা কবুতর পাঠায় দিল, যাও যাও অমুক জঙ্গলে একটা পিঁপড়া কান্না করে, ওরে তাড়াতাড়ি মদিনায় নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। কবুতরটা পিঁপড়াকে নিয়ে মদিনা নিয়ে গেল। মদিনায় নামার পর মদিনার মাটিগুলো পিঁপড়া বারবার গায়ে মাখতেছে, বারবার গায়ে মাখতেছে। কবুতরের প্রশ্ন, ও পিঁপড়া, আল্লাহ তোমারে মদিনা দেখতে চাইছে, দেখাইছে, এরপরও তুমি মদিনার ধুলোগুলো কেন গায়ে মাখতেছো? পিঁপড়ার জবাব শুনে নেন। পিঁপড়া ডেকে বলে, কবুতর গো, তুমি কি জানো এই মাটি কাকে আগলে রেখেছে? এই মাটি আমার নবীকে আগলে রেখেছে, তুমি জানো? এই দুনিয়ার মাটি, বান্দা বাংলার মাটি, সৌদির মাটি, সব ইন্ডিয়া পাকিস্তানের মাটি, তবে শুধুমাত্র মদিনার মাটির সাথে কোনো তুলনা হয় না। নবীজি মদিনায় ঢুকলো, মদিনা সোনার মদিনা হয়ে গেল, ঠিক কিনা? মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, পাখির ন্যায় ডানা থাকলে উড়ে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীকে এখনো আমরা মুসলিম হিসাবে ভালোবাসতে পারি না। বেঈমান না ফরমান না কোরআন পড়ে পড়ে মুসলমান হয়ে যায়, বেঈমান না ফরমান না নবীজির জীবনী পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। আর আপনি আমি সেই নবীর উম্মত হইলাম, অথচ আপনার আমার এখনো নবীর সুন্নাত গায়ে ওঠে নাই, এখনো আপনার আমার ঘরের মধ্যে কোরআনের আওয়াজ উঠে নাই। বান্দা, এই কয়দিন আগে ঘটনাটা পড়লাম বুখারী শরীফে, নবীজি যুদ্ধে রওনা দিছে, একজন একজন করে সাহাবায়ে কেরাম নবীজি নির্ধারণ করতেছে কারা কারা যুদ্ধের সৈনিক হবে। হঠাৎ দেখে একটা বাচ্চা লাইনে দাঁড়ানো, দেখেন বাচ্চার নবী প্রেম দেখেন। আমার নবী প্রশ্ন করে, বাবা তুমি কেন লাইনে দাঁড়াইছ? ছোট বাচ্চা বলে, নবী গো আমি আপনার সাথে যুদ্ধে যাব, শহীদ হবে, এই জন্য দাঁড়াইছি। আমার নবী চোখের পানি ছেড়ে কান্না করে দিছে, আর মাথাটা মোছায়, বাবা তোমার বয়স কত? বলে, নবী আমার বয়স মাত্র 12 বছর। আমার নবী কয়, তোমার নাম কি? কয়, আমার নাম রাফি ইবনে খাদিজ।
নবীজি আমার মাথাটা মোছায় বলে, যাও যাও, বাড়ি চলে যাও, যুদ্ধের তরবারি ধরার মতো শক্তি তোমার হয় নাই, ওই ঘোড়া চালানোর মতো শক্তি হয় নাই, ধনুক ধরার মতো শক্তি হয় নাই। বাচ্চাটা কান্না করতে করতে বাড়ি চলে যায়। মা সামনে খানা দিছে, বাচ্চা খানা মুখে নেয় না। মা বারবার ডেকে বলে, বাবা কেন খানা খাও না? বাচ্চাটা কান্না করে আর বলে, মা গো, আমার মনে বড় আশা ছিল আমি যুদ্ধে যাব, আমার নবী আমায় যুদ্ধে নেয় না, আমার বড় খারাপ লাগতেছে মা। তখন মা ডেকে বলে, বাবা, নবী যেটা ভালো মনে করছে সেটাই করেছে, তবে তুমি কেন যুদ্ধে যাইতে চাইছিলা? ছোট বাচ্চার কেমন জ্ঞান, কেমন বুঝ। ছোট বাচ্চা বলে, মা আমি যদি বড় হইয়া আবার গুনাহগার হয়ে জাহান্নামী হয়ে যাই, এজন্য ছোটবেলায় আমি নবীর সাথে শাহাদাত বরণ করতে চাইছি। মা তখন কান্না করে আর বলে, বাবা ওই আল্লাহর কাছে আমি কিয়ামতের দিন বলবো, আল্লাহ আমি জীবনে কিছু করতে পারি না, তবে রাফির মতো একজন সন্তানের মা হয়েছে। আল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও বাবা, আমি রাফির মতো একজন, ও বাবা আমি আল্লাহকে বলবো আমি রাফির মতো একজন সন্তানের মা। রাফি ইবনে খাদিজার আর বেশি দিন অপেক্ষা করতে হয় না, কিছু দিনের মাথায় আমার নবী উহুদের যুদ্ধের ডাক দিয়া দিল। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়, উহুদের যুদ্ধের যখন নবী আমার একজন একজন করে সাহাবায়ে কেরাম নির্ধারণ করতেছে কারা কারা যুদ্ধে যাবে, হঠাৎ আজ ওই বাচ্চাটা লাইনে দাঁড়াইছে, তবে ভয় আর চোখ থেকে পানি পড়তেছে, দাঁড়ায় দাঁড়ায় কাঁপতেছে আর বলে, আজ যদি আমার নবী আজ আমায় না নিয়ে যায়, কতই না কপাল খারাপ। আমার নবী যখন রাফির কাছাকাছি আসলো, রাফি ইবনে খাদিজ লাফ দিয়ে আমার নবীর হাঁটু দুইটা জড়ায়া ধরছে, হাঁটু দুইটা জড়ায়া ডাক দিয়ে কয়, পয়গম্বর আজ আমায় ফালা যাবেন না, আমি মায়ের থেকে বিদায় নিয়ে আসছি পয়গম্বর। আমার নবী রাফিকে দাঁড় করায়া চোখের পানি মুছে আর বলে, বাবা তোমার এই চোখের পানি আবেগের পানি না, আমি নবী জানি তোমার চোখের পানি ঈমানের পাওয়ারের পানি। আল্লাহু আকবার। আমার নবী যে রাফিকে ধরে একটা ঘোড়ার পিঠে চড়ায়া দিল, চলো চলো আজ থেকে তুমি আমাদের সাথে উহুদের যুদ্ধের যোদ্ধা হয়ে গেলা। আমার নবীজি নিজের ঘোড়ায় উঠবে, হঠাৎ বাম পাশে তাকায় দেখে একজন মা দুধের একটা বাচ্চা নিয়ে সামনে দাঁড়ানো। আমার নবী ডেকে বলে, মা তুমি কেন দুধের বাচ্চা নিয়ে বাহিরে বের হয়েছো মাগো? ওই মা ডাক দিয়া কয়, পয়গম্বর আমাদের যুদ্ধে যাওয়ার কোনো অনুমতি নাই, তবে আমার বাচ্চাটাকে আপনি যুদ্ধে নিয়ে যান। আমার নবী কয়, মা এই বাচ্চা দিয়া কি হবে? যুদ্ধের ময়দানে ওরে দিয়ে আমি কি করব? তীর ধনুক চালাতে পারবে না। ওই মা ডেকে বলে, পয়গম্বর আমিও ভালো করে জানি আমার বাচ্চাটা তীর চালাতে পারবে না, ধনুক চালাতে পারবে না, তবে আপনার গায়ে যদি তীর আসে আমার বাচ্চাটা দিয়া তীরগুলো আপনি ফিরাবেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও নবী এতটুকু বলতে পারবো, আমি আমার বাচ্চা দিয়ে হলেও আমি আপনার ভালোবাসায় অংশীদার হয়েছি। আমার নবী কান্না করে আর বলে, মা আপনার মতো মুমিনা যতদিন দুনিয়াতে আছে আল্লাহ ইসলাম দুনিয়া থেকে বিলুপ্ত করবে না। জিবরিল আমিন আমার নবীর কানে কানে এসে ডাক দিয়া কয়, পয়গম্বর ওই মাকে সুসংবাদ জানায় দেন, ওই মায়ের সন্তানকে যুদ্ধে যেতে হবে না, আমার আল্লাহ মাকে কিয়ামতের দিন শহীদের মায়ের মর্যাদা দিয়া দিবে। নবীজি আমার যুদ্ধের ময়দানে যখন রওনা দেয়, রাফি ইবনে খাদিজ 12-13 বছরের একটা বাচ্চা,
সাহাবায়ে কেরামরা বলা বলি করতেছে, নবী আমার এত ছোট্ট একটা বাচ্চাকে কেন নিল? যারাই প্রশ্ন করতেছিল তারাই আবার সহিহ বুখারীতে হাদিস বর্ণনা করে দেয়, যেই বাচ্চাকে নিয়ে তারা এত ভয় করছিল, যেই বাচ্চা তরবারি চালাতে পারবে না, ধনুক ধরতে পারবে না, ওই বাচ্চার তরবারিটা সেদিন যুদ্ধের ময়দানে এমন পাওয়ারে চলতেছিল, মনে হচ্ছিল তরবারিতে আগুন লেগে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। পাখির মতো উড়ে উড়ে বেঈমানদেরকে সব একা শোয়া ফেলতেছে। আমার নবী তাকায় কয়, ও সাহাবায়ে কেরাম তাকা দেখো গো, ইমানদার হওয়ার জন্য বৃদ্ধ হওয়ার প্রয়োজন নাই। আমি নবীকে ভালোবাসার জন্য বয়সের কোনো তফাৎ নাই। এই বাচ্চার তরবারির পাওয়ার দেখো, ঈমানের পাওয়ার দেখো। আল্লাহু আকবার বলেন। যুদ্ধের ময়দানের অবস্থা বেগতিক, গোটা বেঈমানরা পাগল পাড়া হয়ে গেছে, এত ছোট বাচ্চার এত পাওয়ার। উহুদের দক্ষিণ প্রান্ত থেকে ওর কলিজা বড় বড় একটা তীর মেরে দিছে এক বেঈমান। তীরটা এসে কচি কলিজা ভেদ করে মাথাটা পিছন থেকে বের হয়ে গেছে। রাফি ইবনে খাদিজ এবার গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে জমিনে পড়ে গেছে। আমার নবী নিজের তরবারি ফালাইয়া দৌড়াইয়া গিয়া রাফিকে কোলে তুলে নিছে। আমার নবী রাফির মাথাটা বারবার মুছায় আর ডেকে কয়, বাবা তোমারে বারবার আসতে নিষেধ করছিলাম, দেখো আজ কত বড় বিপদ হয়ে গেছে দেখো। রাফি ইবনে খাদিজ বলেন, না না ও নবী, আমার কিসের বিপদ? আজ যদি আমি না আসতাম আপনার দামি কোলে তো আপনি চড়াইতেন না। আজ যদি আমি না আসতাম কে আমার মাথায় হাতটা বুলাইত? রহমাতুল লিল আলামিনের হাত আমার মাথায়। ও নবী, এর থেকে বড় পাওয়া আমার কি আছে? আমার নবী হাউমাউ করে কান্না শুরু করে দিছে। আবুলু বাবা বলে, নবীর চোখের পানি এমন পড়া পড়ছিল, দাড়িগুলো আলাদা করা যাচ্ছিল না, সব একত্রিত হয়ে গেছিল ভিজে। ও নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আমার নবী এবার রাফির প্রতি এত খুশি। রাফিকে বলে, ও রাফি, আমি তোমার তীরটা কলিজা থেকে উঠাবো, তবে তীরের মাথার ছোট ফলাটা আমি কলিজার সাথে আটকে রেখে দিব। ও রাফি, কেন জানো আমি তীরের ফলাটা কলিজার মধ্যে আটকে রাখবো? রাফি কয়, না নবী, জানি না। আমার নবী ডাক দেয়া কয়, ও রাফি, তুমি জেনে নাও, আমি নবী কিয়ামতের দিন কোন শহীদের ব্যাপারে আমি নবী সাক্ষ্য দিব না, তবে আমি তোমাকে আল্লাহর দরবারে কোলে নিয়ে দাঁড়ায়া যাব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি তোমাকে কোলে নিয়ে দাঁড়ায়া যাব আর বলবো, আল্লাহ হাজা শহীদ, আল্লাহ রাফি একজন শহীদ হলে তাড়াতাড়ি জান্নাত দিয়া দাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একটা ছোট বাচ্চার ঈমান, একটা ছোট বাচ্চার নবীর প্রতি ভালোবাসা, আপনার আমার ভালোবাসা কোনোদিন সমান হচ্ছে না। এর থেকে বড় কপাল পোড়া আফসোসের কথা আর কি হতে পারে? মুসলমান ও জিরা বড় মুসলমান, আমায় একটা জবাব দেন বান্দা, আমরা কি আল্লাহর কাছে দরখাস্ত করে নবীর উম্মত হয়েছি নাকি? আল্লাহর কাছে দরখাস্ত করে মুসলমানের ঘরে আসছি নাকি? আমি তো মাঝে মাঝে একা একা চিন্তা করি, ওয়াজ মাহফিলের পর গাড়িতে মাথাটা লাগাই চিন্তা করি, কেন এত ওয়াজ মাহফিল লাগবে? কেন এত তাবলীগের চেষ্টা? কেন উলামায়ে কেরামের এত চেষ্টা? মানুষ তো সবার উচিত ছিল, বোঝা উচিত ছিল, এমন একজন নবী আমরা পাইলাম, তাকে কেন মানি না? এমন একজন আল্লাহ পাইলাম, কেন তাকে আমরা মানি না? কোরআন পাইলাম, কেন আমরা মানি না? এত আয়োজন কেন? এত খরচ কেন করার প্রয়োজন? মুসলমান, আপনাদেরকে এত আমলের পথে আমাদেরকে চিল্লায়া চিল্লায়া কেন ডাকতে হবে? আমি আপনাকে জোর করে নামাজি বানাতে পারবো না, তবে আমি দুইটা কথা বলি, দুই চারটা কথার কারণে যদি আপনার দিলটা নরম হয়, নবীর প্রতি যদি আপনার মায়া লাগে, মোহাব্বত লাগে, এর দ্বারা যদি ওয়াদা করেন আমল করবেন আর গুনাহ করবেন না, এটাই হলো ওয়াজ মাহফিলের সার্থকতা, সফলতা। ঠিক কি না?
কোন আল্লাহর বান্দা আছেন দেখি আমার আল্লাহকে একটু হাত দুইটা দেখায় দেন। আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, সুদ খাবো না, ঘুষ খাবো না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতটা সোজা করেন, সোজা করেন। ও দয়ার আল্লাহ, তাকায় দেখো আমরা গুনাহগার, ওয়াদা করতেছি আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না। আল্লাহ তুমি আমাদের আমলওয়ালা নেককার না বানায়া কবরে ডাক দিও না আল্লাহ। আমাদের সবাইকে তুমি ওয়াদার উপরে অটল থাকার তৌফিক দাও, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। হাত নামা। যারা যারা ওয়াদা করছি ঠকছি নাকি? আরো জোরে বলেন। জান্নাতে যাইতে হলে দুইটা পথ, নবীর সুন্নাহ আর কোরআন মানা ছাড়া কোনো পথ নাই। মানতে হবে কেমনে? বলে ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, দিলে কাজে পরিণত করা। এই তিনটা সমন্বয়ের নাম হলো ঈমান, ঠিক কিনা? এখন যদি কেউ শুধু মুখে মুখে বলে আমি নবীর আশিক, নবীরে ছাড়া কলিজা তার ফেটে যায়, আমি নবীর আশিক, অথচ বান্দা নামাজ পড়ে না, অথচ বান্দা নবীর বিরুদ্ধে কথা বললে প্রতিবাদ করে না, ও কি নবীর আশিক? জোরে বলেন। সহিহ বুখারীতে আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে সন্তান, পিতামাতা, সব মানুষের চেয়ে বেশি ভালো না বাসবা। এখন বাবার বিরুদ্ধে কথা বললে আপনার মেজাজ খারাপ হয় কি হয় না? বন্ধুর বিরুদ্ধে আপনার বাবাকে যদি কেউ আঘাত করে, চর দেয়, আপনার রক্ত মাথায় উঠে যায়। অথচ আমার নবীর বিরুদ্ধে কথা বললে আপনার গায়ে লাগে না। আপনার মতো মুনাফিক উম্মত কেউ হতে পারে না, ঠিক কিনা? সারা বছর খবর নাই, ঈদে মিলাদুন নবীর গান গায়, নবীর জন্ম নিয়ে লাফালাফি করে, রাস্তায় রাস্তায় দৌড়ে। নিষেধ করি না, নবীর জন্ম উদযাপন এমনি করে না। আমার নবী তার জন্ম উদযাপন করেছে রোজা রইয়া না খাইয়া, আর আপনারা জন্ম উদযাপন করেন মিষ্টি খাইয়া পেট বইরা। ঠিক আসতে কইলো ঠিক, জোরে কইলো ঠিক। সারা বছর কোনো খবর নাই, নবীরে ভালোবাসে, একদিন রাস্তায় দৌড়ায়। আর বেঈমানরা নবীর বিরুদ্ধে কথা বলে, গালি দেয়, ওর গায়ে লাগে না, ওর মতো মুনাফিক উম্মত হতে পারে না। কারণ নবী বলছে মা বাবার চেয়েও বেশি ভালোবাসতে হবে। মা বাবার বিরুদ্ধে কথা বললে আপনার রক্ত মাথায়, নবীর বিরুদ্ধে কথা বলছে আপনার গায়ে লাগে না, পানি নড়ে না, তাহলে কিসের নবীর আশিক আপনি? আমি একটা কথা জানায়া দিতে চাই, এই বাংলাদেশে কত দল, কত মত, কত পীরের মুরিদ, অভাব নাই। কত পীর, কত দল, আওয়ামী লীগ, বিএনপি, অভাব নাই দলাদলির। এরপরে জাতীয় পার্টি, তাবলীগ, চরমনাই, জামাত, জামিয়াত, হেফাজত, খেলাফত, জাসদ, বাসদ, রাম, ডাইন, বাম, অভাব নাই দল আর দল। তবে আমার জবাব দেন, নবী আমার কয়জন? আরো জোরে বলেন। আল্লাহ আমাদের কয়জন? ইসলাম কয়টা? ধর্ম কয়টা? সবার যদি এক আল্লাহর গোলাম হই, এক নবীর উম্মত হই, এক কোরআনের অনুসারী হই বান্দা, আমাদের 10টা দল থাক আর 20টা দল থাক, নবীর বেলায় আমরা একমত। কথা কয় না? নবীর বেলায় কোনো দ্বিধা আছে? এখন আমার একটা জবাব দেন, আপনারা যারা আওয়ামী লীগ বিএনপি করেন, এখানে অনেক লোক আছে না আওয়ামী লীগ বিএনপির নেতা আছে, শ্রমিক আছে, কর্মী আছে, আপনার দলের মধ্যেও যদি কেউ নবীর বিরুদ্ধে কথা কয়, তাকে ছাড় দিবেন? কেন দিবেন না? কারণ নবীর জায়গা স্পেশাল, দলের কর্মীর চেয়ে নবীর ভালোবাসা বেশি। এই জন্য বাংলাদেশে হিন্দুরা তাদের ধর্ম পালন করে, আজও পর্যন্ত মুসলমান কখনো বাধা দেয় নাই, আজও পর্যন্ত হিন্দুদের কোনো মন্দিরে মুসলমান হামলা করে নাই। আমি একটা কথা বলি, গোটা পৃথিবীতে বিধর্মীরা, সংখ্যালঘুরা যতটা না শান্তিতে আছে, বাংলাদেশের সংখ্যালঘুরা, বিধর্মীরা তার চেয়ে কয়েক গুণ বেশি শান্তিতে আছে। আমরা কতটা দিলওয়ালা, সম্প্রীতিওয়ালা, 11.5 লক্ষ রোহিঙ্গাদেরকে বাংলায় জায়গা করে সেটা প্রমাণ করে দিয়েছি। আমাদের দিল বড়,
খ্রিস্টানদের গির্জায় মুসলমান আজও পর্যন্ত হামলা করে নাই, আজও পর্যন্ত ইতিহাস নাই কোন হিন্দুদের মন্দিরে গিয়ে হামলা করেছে, কোন পূজায় বোমা ব্লাস্ট করেছে মুসলমান, আজও পর্যন্ত ইতিহাস পাবেন না। হিন্দুদের নিয়ে আমাদের মাথা গরম নাই, খ্রিস্টানদের নিয়ে মাথা গরম নাই। একটা জায়গায় আমাদের সমস্যা, নাস্তিক মুরতাদরা যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমি মুসলমান মেনে নিতে পারি না। শোনেন শোনেন, আমাকে কথা বলতে দেন। আমরা কিন্তু ক্ষমতার চেয়ার নিয়ে টানাটানি করি না, আমরা কিন্তু সরকার বিরুদ্ধে কথা বলি না। আমাদের পেঁয়াজের দাম 250 হয়েছে, আন্দোলনে নামছি। আমাদেরকে বিদ্যুৎ দিবেন না, হারিকেন জ্বালায় পড়ালেখা করব, আন্দোলনে নামবো না। ক্ষমতার চেয়ার থেকে নামানোর জন্য, কাউরি উঠানোর জন্য আন্দোলনে আমরা নামবো না, আমাদের দরকার নাই এগুলো, এগুলো আমরা পছন্দ করি না। আমাদেরকে যদি বিদ্যুৎ না দেন, হারিকেন জ্বালায় পড়ালেখা করব, বাসস্থান না দেন, গাছতলায় থাকবো, কখনো আন্দোলন করব না, কোনো সমস্যা নাই। বিধর্মীদের নিয়ে আমাদের জ্বালা পোড়া নাই। তবে মুসলমান, একটা কথা আমি জানাই দিতে চাই, আপনি মুসলমানের উম্মত, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনিও যেই নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত, এক নবীর উম্মত, এক আল্লাহর গোলাম, এক ইসলাম নিয়ে আমরা থাকি। সুতরাং এই বাংলার জমিনে হিন্দুরা থাকবে, বেঈমানরা থাকবে, নাস্তিকরা থাকতে পারবে না, থাকতে পারবে না। বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, সইবে না মুসলমান, বিশ্বনবীর অপমান। বাংলাদেশের মুসলমান আজ ইতিহাস সৃষ্টি করেছে রোহিঙ্গাদেরকে জায়গা দিয়ে। আমরা যদি চাইতাম রোহিঙ্গাদেরকে যেমনে বেঈমানরা জবাই করেছে আমার মুসলিম ভাইদেরকে মায়ানমারে, কাশ্মীরে যেভাবে মারা হচ্ছে, আমরা যদি প্রতিশোধ নিতে চাইতাম, বাংলার প্রত্যেকটা রাখাইনকে আমরা জবাই করতে পারতাম। আমরা করি না, কারণ আমরা উগ্রবাদী না, আমরা জঙ্গিবাদী না। মুসলমান উগ্রবাদিতায় বিশ্বাসী না, জঙ্গিবাদিতায় বিশ্বাসী না। মুসলমান একটা কথা, ইসলাম ধর্ম শান্তির ধর্ম, আমরা শান্তিকামী মুসলমান। দেখেন না, এই মুসলমানকে কম মারা মারে নাই। ফিলিপাইনে, সোমালিয়া, বসনিয়া, চেচনিয়া প্রত্যেকটা রাষ্ট্রে মুসলমানকে মারা হয়, কাশ্মীরে মুসলমানকে মারা হয়, আরাকানে মুসলমানকে মারা হয়, গাজায় মুসলমানকে মারা হয়। আজ পর্যন্ত ইতিহাস নাই মুসলমান পিছপা হয়েছে। যত মুসলমানকে বাধা দিয়েছে, মুসলমানের গণজোয়ার আরো বেড়ে গেছে। ফ্রান্সের ইতিহাস দেখেন, ফ্রান্স নবীর বিরুদ্ধে কথা বলার আগে গড়ে 7 জন মানুষ মুসলমান হইতো, আর নবীর বিরুদ্ধে কথা বলার পর দৈনিক ফ্রান্সে 450 বেঈমান মুসলমান হচ্ছে। আমেরিকা একটা সময় নবীর বিরুদ্ধে যখন কার্টুন তৈরি করেছে, এর আগে মুসলমান হইতো 11 জন, নবীর বিরুদ্ধে কার্টুন তৈরি করার পর জোয়ারে বাদ দিলে যেমন বেড়ে যায়, 1150 মানুষ দৈনিক মুসলমান হয়। তো মুসলমানকে কম জ্বালায় নাই। তারা আজকে মানবতার স্লোগান দেয়, তারা আজকে গণতন্ত্রের স্লোগান দেয়। কারা? যারা প্রথম মহাবিশ্বযুদ্ধে 20 মিলিয়ন 30 মিলিয়ন মানুষ হত্যা করেছিল, যারা দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধে 50 মিলিয়ন মানুষ হত্যা করেছিল, তারা আজকে মানবতার স্লোগান দেয়। তারা মুসলমানদেরকে জঙ্গি বলে, ঠিক কিনা জোরে বলেন? ওরা যখন বিদেশের বড় বড় মঞ্চে মুসলমানদেরকে জঙ্গি বলে, তখন কিন্তু বলে না চরমনাইওয়ালারা জঙ্গি, তখন কিন্তু বলে না সারসিনাওয়ালারা জঙ্গি, তখন বলে না কিন্তু তাবলিগওয়ালারা জঙ্গি, তখন বলে না হেফাজতওয়ালারা জঙ্গি, তখন বলে মুসলমান জঙ্গি। এই কথাটা প্রত্যেকটা মুসলমানের গায়ে লাগে কি লাগে না? অথচ ইতিহাস পড়ে দেখলাম, একা হিটলার একা 10 মিলিয়ন মানুষকে মেরেছিল, মাও সেতুং একা 20 মিলিয়ন মানুষকে মেরেছিল, হিরোশিমা নাগাসাকিয় 5 মিলিয়ন মানুষকে তারা হত্যা করেছিল। তাদের মুখে আসলে একটা কথা বলে যায়, যত চিল্লান না কেন তাদের মুখে অথচ সভ্যতার স্লোগান মানায় না। ওরাই হলো সন্ত্রাস, ওরাই কসাই, ওরাই ডাকাত, ওদের মুখে সভ্যতার স্লোগান মানায় না। আমরা মুসলমান যে যেই দল করি না কেন, একটা উদাহরণ আমি দিয়ে যাই। বাবা এক সন্তান, বাবার 2টা সন্তান, 2 ভাইয়ের মধ্যে অনেক ঝগড়া মারামারি, 20 বছর হয়ে গেছে, কোনো সাক্ষাৎ নাই, দেখা নাই। হঠাৎ করে বাবাকে একজন মারলো,
দুই ভাই তখন দ্বন্দ্ব দেখে নাকি বাবার শত্রুর বিচার আগে করে? কথা কয় না। আমাদের মধ্যে যত দ্বন্দ্ব থাক, নবীর নিয়ে যদি কথা বলা হয়, আল্লাহকে নিয়ে যদি কথা বলা হয়, আমি মুসলমান আজকের এই জিয়াব থেকে একটা আওয়াজ দিতে চাই। বাংলাদেশের মুসলমান যদিও এক একজনে এক এক দল করে, এক একজনে এক এক পীরের মুরিদ, তবে আমরা মুসলমান এক, আমার নবী এক। নবীর বিরুদ্ধে যদি কথা বলা হয়, আল্লাহর বিরুদ্ধে যদি কথা বলা হয়, মুসলমান রক্ত দিবে, জীবন দিবে, বেঈমানের কাছে মাথা নত করবে না। বিশ্ব নবীর শত্রুরা, শত্রুরা, নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলা ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নাম পরিবর্তন হয়ে যেতে পারে, বাংলাদেশের প্রত্যেকটা দোকানের সাইনবোর্ড পরিবর্তন হয়ে যেতে পারে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী চেতনা বলো 52, 69, 71 ডেট পরিবর্তন হতে পারে। তবে মুসলমান হিসাবে, নবীর উম্মত হিসাবে একটা কথা বলতে পারি, নবীজির দেয়া নববী আদর্শ, আল্লাহর দেয়া কোনো আইন পরিবর্তন হবে না। ঠিক কিনা জোরে কান? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলা এর রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এ দেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে, জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবে। ঠিক কিনা জোরে কার?
ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিং ডোমে সিঙ্গে, ন্যাশনাল বার্ড দোয়েল বদলে হতে পারে কফুফিঙ্গে, ন্যাশনাল পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে, সেন্ট্রাল জেল করা হতে পারে ফ্যান্টাসি কিংডম পার্কে, আইন পাশ করে মাছের আড়ত হতে পারে সংসদটাও, যখন তখন যে কোনো পক্ষে যেতে পারে জনমতটাও, নেতার অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ, মিটে যেতে পারে রাজাকার আর মুক্তিযোদ্ধা দ্বন্দ্ব, রাষ্ট্র চাইলে সময়ের কাটা হতে পারে আগ পিছু, সম্ভাবনার স্বদেশী আমার হতে পারে সব কিছু, শুধু ইসলাম রবে চির উন্নত, কখনো হবে না নিচু। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি, এই বীরদের মাটি পীরদের ঘাটে শহীদের বাংলায়, জনতার বুটে কিভাবে ভোট লুটে যাই যাক ক্ষমতায়, নেস্তনাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ঠিক কিনা জোরে কও? ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আমি মনে হয় কোন দলের বিরুদ্ধে কইছি, নাস্তিকদের বিরুদ্ধে কথা বললে কারো গায়ে লাগলে ও নাস্তিকের দালাল, ঠিক কিনা জোরে কর? এজন্য আমি বলি আমরা মুসলমান শান্তিগামী, আমরা ঠেলাঠেলি পছন্দ করি না, গুতাগুতি পছন্দ করি না, ঠান্ডা মাথায় থাকি, ইসলামের দাওয়াত নিয়ে আমরা ব্যস্ত, ইসলাম নিয়ে থাকি, তাবলীগ নিয়ে আমরা ব্যস্ত, দশ তাদরিসে আমরা ব্যস্ত, আমরা কখন আন্দোলন করি না, আমাদের তো কোনো সমস্যা, ময়দানে নামান কেন আপনারা? ময়দানে নামায় কেরা? সরকার। ময়দানে নামায় নাস্তিকরা, কথা কয় না? নাস্তিকরা সব হবে, নাস্তিকরা থাকতে পারবে না, ওদের ধর্ম নাই, ওরা আল্লাহ বিশ্বাস করে না, নবী বিশ্বাস করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, স্রষ্টা বিশ্বাস করে না, নবী বিশ্বাস করবে না, ওর বাংলায় থাকার অধিকার নয়। যেই বাংলাদেশের মানুষের ঘুম ভেঙে যায় আজানের ধ্বনিতে, সেই দেশে বৈশা বলে আজানের আওয়াজ বেশ্যার আওয়াজের মতো লাগে। যেই নবীর উম্মত হওয়ার জন্য গোটা বিশ্বের বেঈমানরা পর্যন্ত রিসার্চ করে করে মুসলমান হয়, সেই নবীকে সন্ত্রাসী নবী বলে। আল্লাহ আমাদের বুঝার দান করেন, নাস্তিকবাদী থেকে আল্লাহ হেফাজত করেন। আসে না? বুঝি বুঝি, হুজুর আপনি মরেন জানাজা দিই। হ্যাঁ, তো মুসলমানের উচিত কি? আমি কিন্তু আলোচনার দুইটা মূল পর্ব আপনাদের কাছে রেখে গেছি। কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করা। আপনারা ওয়াদা করছেন নামাজ ছাড়বেন না আর গুনাহ করবেন না, এই ওয়াদায় অটল থাকতে পারলে আমি তো আলোচনা আরো করতে পারি, কিন্তু এহেন্ডে যাইয়া কিছু মানুষ আছে ফজর পড়বে না, আছে না নাই? আপনাদের আসলিয়ায় নাই? আরে কিছু ওয়াজ আছে কমন, একটু গায়ে লাগবে না তো? এখানে শেষে খাবার আছে তোমারও কাছে? হ্যাঁ, আপনারা অশান্তি আইছেন। কিছু মাহফিল আছে তোবারক খাওয়া হারাম না, আবার কোয়েন না হুজুর তোবারকের বিরুদ্ধে বলছে। কিছু মাহফিল আছে খালি বাইরে বাইরে দেখুন শ্রোতারা ঘরে তোবারকের সময় তোবারক লইয়া যায়, আছে না নেই? আমি এটা উদাহরণ কেন দিচ্ছি? কারণ হলো সব ওয়াজ মাহফিল দ্বারা মানুষ হেদায়াত হয় না, সব ওয়াজ মাহফিল মানুষ শুনে না। যারা বসে খাবারের নিয়ত ছাড়া দুইটা কথা 1 মিনিটও শুনবে, আমলের নিয়তে শুনবে, এই ওয়াজ কমিটি কষ্ট করেছে, এদেরও লাভ, এরাও সার্থক। আমি কষ্ট কইরা জ্যাম ঠেইলা মাওয়া পাড়াইয়া জান বাইর করে আইছে, আমিও সার্থক। আপনারাও যে কষ্ট করে এখানে বসে আছেন, এটাও সার্থক।
ঠিক কিনা? এখন আপনারা কি তোবারক খাওয়ার শ্রোতা নাকি আল্লাহকে খুশি করার শ্রোতা? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ একটা উদাহরণ দিছে, কমুনি না থাক কই তাইলে? এক লোক এরম বাইরে বাইরে ঘুরছে, বাসায় যায় ঘুমাইছে, বউরে কইছে অ্যালার্ম দিয়ে রাখো, আমার যখন তোবারকের টাইম হইব মাইকে এলান হইবে আমারে উড়াই দিও। বালতি বলতি সব রেডি রাখছে। 3টার সময় বউ ডাক দিয়া কয়, স্বামী গো তোবারক দেওয়া হয়, জলদি যাও। স্বামী বালতি লই এক দৌড়ে ময়দানের সামনে খাড়াইছে। এখন পীর সাহেব চায়, দুনিয়ার সব মানুষ তার দিকে তাকায় রইছে, মিডু মিডু আসে, তোরাও তোবারক খাবি আমিও খামু, তোরা হাসো কি লেগে? খাবি ভালো কথা, তোর লুঙ্গি কই? বুঝেন না, লুঙ্গি বিছনায় তুই এসে তোবারক খাইতে আছে না নাই? মানে সুন্নাত খাইতে যাই ফরজের খবর নাই। কে নবীরে নূর বলল, কে মাটির বলল, কে দাঁড়াইয়া সালাম দিল, কে বয়া সালাম দিল, এডিলে পিড়াপিড়ি করে দেখেন ফরজ পর্যন্ত করে না। আল্লাহ কবরে গেলে লাগে লাগে সাথে সাথে জিজ্ঞাসা করবে, ইয়ো নবী নূরের তৈরি না মাটির তৈরি? ক আল্লাহ জিগাইব? ইসলাম এদিকে, ইসলামকে নিয়ে বেঈমানরা হোলি খেলা খেলতেছে, নাস্তিকরা নবীকে গালি দেয়, এর খবর নাই। কে নবীর দাঁড়ায় আর বয়ে দেবে এডিলে পিড়াপিড়ি করতেছে। এক লোক ওয়াজ শুনছে মেসওয়াকের, কিসের? বিশাল ফজিলত। মেসওয়াকের এত ফজিলত, উনি বাড়ি যাই এত বড় একটা মেসওয়াক বানাইছে যে আজগা সব বরকত উনি নিয়ে নিব, সব বরকত। মেসওয়াক টেসওয়াক করে যখন নামাজে গেছে তো ওনার পকেট দিয়ে তো এরকম বাইরে রয়েছে মেসওয়াক। উনি সিজদায় গেছে, আর একজন সিজদায় যাইতেছে, উনি সিজদা দিয়ে উঠতেছে, তো ওই লোকের মেসওয়াকের ডান্ডিতে ওনার লঙ্গি মাথার উপরে উঠছে। তার কি হইলে সুন্নতের গুতায় কি শেষ? ফরজ শেষ। সুন্নতের গুতায় আফসোস মুসলমানের জন্য। আচ্ছা, আমি যদি বলি এই হাদিসটা সহিহ, এই হাদিসটা জয়ীফ, এটা মুরসাল, এটা মুনকাতে, এই হাদিসের রাবি সেকারাবি গায়রে সেকারাবি অনেক কিছু বুঝাইলাম, আপনি কি বুঝলেন? কিছুই। গরুরে যদি আধা ঘন্টা বুঝান, ছাগলরে যদি আধা ঘন্টা বুঝানো, কিছুক্ষণ পর কানে একটা নাড়া দিব, যা বুঝাইছ সব বাদ। আপনারা তুসুলে হাদিস সম্পর্কে জানেন না, সহিহ জয়ীফের তারতম্য আপনারা বুঝেন না, রাবির পার্থক্য আপনারা বুঝবেন না। আপনার সামনে কেন আমি মিলাদের আলোচনা করব? আপনার সামনে কেন আমি সিরাতের মিলাদ কিয়াম নিয়ে আলোচনা করব? আমি একটা কথা বলি, সবাই এটা মাথায় রাখেন, নবী নূরের হোক মাটির হোক, ওই নবীকেই আমরা ভালোবাসি, ওই নবীর উপর ঈমান এনেছি। ঠিক কিনা জোরে গান? এরপর যদি ঝামেলা হয়, দ্বন্দ্ব থাকে, সেটা সমাধান করবে উলামায়ে কেরাম। আমাদের কিন্তু এখানে পণ্ডিত্য করার কোনো দরকার নাই। চার দোকানে বয়ে বয়ে বড় বড় মুফতি সাহেব দেখবেন, বাদামের দোকানে আর চার দোকানে, এরা হয়নি বয়ে বয়ে বড় বড় ফতুয়া দেয়, আছে না নাই? ইসলাম আপনাকে এটা শিক্ষা দেয় নাই। ইসলাম বলেছে সমাধান। এই যে বাহাস হয় না, কয় বাহাস, এ কারা জিতছে, জিগা এ কারা জিতছে। বাহাস মানে কি জিতা ঠগা? বাহাস তো পর্যালোচনা, দুই দল এক জায়গায় বসে পর্যালোচনা করবে, কোনটা দোনো দল দলিল উপস্থাপন করবে, হ্যাঁ তোমাদের দলিলগুলো শক্তিশালী বেশি, তাহলে আমরা